হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা কোনো লাইফস্টাইল ব্লগ ভিডিও না, একটা রেসিপি ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। মানে রেসিপি মানে একটা নতুন, একটা আমার কাছে নতুন খুব রেসিপিটা। যাই হোক, আজকে আমি তোমাদের দেখাবো মোমো বানানোর রেসিপিটা। এবার সত্যি বলতে কি আমার খুবই প্রিয় জিনিস এই মোমো। আর ঠিক আছে, চলো মোমোটা আগে কেমন কি পরপর স্টেপগুলো দেখাচ্ছি। এখানে প্রথমে দেখো আমি ময়দা মাখিয়ে নিচ্ছি। শুধু ময়দাই নিয়েছি, ওর মধ্যে কোনো আটা নিইনি। আর ময়দার মধ্যে হালকা একটু সাদা তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল, আর একটু লবণ নিয়েছি, মানে যেরকম ময়ামটা লাগে। চিনি কিন্তু দেওয়া যাবে না এতে। তারপরে দেখো এখানে আমার ময়দাটা সম্পূর্ণভাবে, কিন্তু ময়দাটা ভালো করে ঠেসে একটু ভালো করে মাখাতে হবে, যেরকম লুচির জন্য মাখাতে হয়। তারপরে দেখো এখানে আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আর এই ময়দাটা মাখানো হয়ে যাওয়ার পরে দেখবে হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে ওর ওপরে এরকম করে লাগিয়ে দেবে, মানে অয়েলটা নিয়ে, যাতে ওর ওপরটা ময়দার ওপরে যেরকম লুচি হওয়ার জন্য যেরকম মানে অয়েলটা একটু মাখিয়ে রাখি। তারপর দেখো একটা ঢাকনা লাগিয়ে একটা রেস্টে রেখে দেবো, 2 ঘন্টা মতো রেস্টে রাখবো। ততক্ষণে আমি এখানে কিছু কাটাকুটি করে নিই। এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মানে যে কোনো জিনিস করবে না পুরো মিহিভাবে, একেবারে মিহি। আর এখানে নিয়েছি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা। এতগুলো রসুন আর কাঁচা লঙ্কা কিসের জন্য নিয়েছি অবশ্যই ব্লগটা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। আর এখানে দেখো আমি গাজর নিয়েছি। আজকে যেহেতু আমি মোমো বানাবো, আর এখানে বাঁধাকপি, সব কিছু কিন্তু ধুয়ে কেটে খোসা ছাড়িয়ে সব, মানে গাজরটা খোসা ছাড়িয়েছি, বাঁধাকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ওটা আমি গ্রেটার সাহায্যে কুড়ে নেব। আর এখানে দেখো আমি টমেটো, এর গরম জলের মধ্যে টমেটো দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দেবো। কেন বলো দেখি, আমি টমেটোর চাটনি বানাবো। আর এখানে গ্রেটারে দেখো গাজরটাও ভালো করে কুড়ে নিয়েছি, বাঁধাকপিটাও কুড়ে নিয়েছি, তোমরা পারলে পেঁপেও দিতে পারো। তারপরে একের পর এক আমি কী করছি, এগুলো পুরো রস, মানে যে জলগুলো থাকে জলগুলো পুরো রিমুভ করে দেবো। তোমরা পারলে একটা শুকনো কাপড়ের মধ্যে ওটা দিয়ে ও ভালো করে প্রেশার দিয়ে করে নেবে, জলটা রিমুভ হয়ে যাবে। আর ততক্ষণে দেখো ওটা করতে করতে আমার এখানে টমেটো, শুকনো লঙ্কা, রসুন যেটা দিয়েছিলাম ওটা পুরো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, মানে দেখো ভালোভাবেই বয়েলড হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে দেবো। আর এই যে জিনিসটা থেকে জল রিমুভ করেছিলাম, এবার এটাতে কিছু জিনিস দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এটাতে গোলমরিচ আছে, মানে মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রাখতে হবে। আর এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর ম্যাগি মশলা। কেন বলো দেখি, অনেকে আবার কাঁচা দিয়ে এরকমই এই জিনিস কাঁচা থেকে করে, আমি একটু জিনিসটা একটু ম্যারিনেট করে রাখবো, কেননা মশলা জিনিস একটু টেস্ট, পুর জিনিস যেহেতু টেস্টটা ভালো লাগবে। দিয়ে ভালো করে হাতে ভালো করে পিষে মাখিয়ে নিচ্ছি আর একবার। আর এর সাথে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম, আর কাঁচা লঙ্কা, ওটাও দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এটাও কিন্তু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে, যেরকম চিকেন ম্যারিনেট করে রাখতে হয়। এখানে দেখো আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর বারবার বলে দিচ্ছি লঙ্কাটা নিজের স্বাদ মতো। আর এখানে পুরো পুরটা আমার রেডি। আর এখানে আমি কড়াইতে হালকা সা একটু তেল দিয়েছি। এখন আমি বানাবো টমেটোর চাটনি, যে মানে মোমোর যে চাটনিটা হয় ওই চাটনিটা বানাবো টমেটোর। এখানে পেঁয়াজ আর পেঁয়াজ আর রসুন আমি হালকা সা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে হালকা করে একটু রসুন দিয়ে দেবো। রসুনটা একটু কড়াইতে হালকা ফ্রাই করে নেব। তোমরা পারলে এমনি কাঁচাও দিতে পারো। আর এখানে আমি এটা আমি টমেটো চাটনি করছি না, এটা আমি যে পুরটা বানিয়েছি ওটা ফ্রাই করবো। আর হালকা পেঁয়াজ দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়ে তারপরে যে মশলাটা আমি ম্যারিনেট করে সব কিছু দিয়ে মাখিয়েছিলাম না, ম্যাগি মশলা, গোলমরিচ, জিরে গুঁড়ো, লবণ, ওটা দিয়ে দিয়ে মশলাটা এটা মাখিয়ে রেখেছিলাম পুরটা, এটা আমি ভালো করে কড়াইতে হালকা ফ্রাই করে নেবো। আমি কাঁচা জিনিসটা যেহেতু তেমন ভালো লাগবে না। আর দেখো হালকা তেলে অয়েলে হালকা ফ্রাই করে নিয়েছি আমি। এবার ফ্রাই হয়ে যাওয়ার পরে এটা একটা আমি বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার বানাবো টমেটোর চাটনিটা। দেখো যে টমেটোটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, আর এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা, ওটা আমি তো সেদ্ধ করতে তোমাদের দেখিয়েই দিয়েছিলাম, আর রসুন। ব্যাস, জল একটুও দেবো না, এটা আমি এবার পেস্ট করে নেব। দেখো কত সুন্দর ভালোভাবে পেস্ট হয়ে গেছে, জল কিন্তু একেবারে দেওয়া যাবে না। আর টমেটো চাটনিটা ভালোভাবে এরকম পেস্ট হয়ে যাওয়ার পরে এবার আমি আবার সেই কড়াইয়ের মধ্যে হালকা করে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একটুখানি রসুন যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো কুচি করে নিয়ে হালকা করে হালকা ফ্রাই করে নেওয়ার পরে যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি অ্যাড করব হালকা পরিমাণে চিনি অ্যাড করব, হালকা লবণ চিনিটা স্বাদ মতো, বাট চিনি লবণটা অবশ্যই দেবে। এরপর আমি দেব টমেটোর সস। তোমরা পারলে সয়া সসও দিতে পারো, বাট আমার কাছে যেহেতু সয়া সস আমি রাখি না, কেন সয়া সসটা আমার তেমন কোনো কাজে লাগে না, ভালোও লাগে না, যে কারণে আমি সবসময় টমেটো সসই এনে রাখি। আর এরপরে আমি হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, জাস্ট কালারের জন্য হালকা। আর আমি দিয়ে দেবো লেবু, তোমরা পারলে ভিনিগার জলও দিতে পারো।
বাট আমি ভিনিগার সয়া সস এগুলো রাখি না, রিয়েল জিনিসগুলো রাখি, মানে লেবুটাই রাখি, ওই জন্য লেবুটা দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে কি লেবুটা দেওয়ার পরে না চাটনির টেস্ট সম্পূর্ণ চেঞ্জ। আর একটা আমি এর সাথে চাটনি বানাবো, ধনেপাতার চাটনি। জানো তো ধনেপাতার চাটনির রেসিপি তোমাদের দেখিয়েছিলাম। ধনেপাতা দিয়েছি ভালো করে ফ্রেশ করে ধুয়ে, একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন কোয়া। আর এবার এটাকে আমি পেস্ট করে নেব পরে, একটু পরে। আর এখানে দেখো যে মশলাটা বানিয়েছিলাম ওটা অলরেডি রেডি হয়ে গেছে পুরটা। আর এখানে যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম বেশ ভালোই নরম হয়ে গেছে, যেহেতু 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম, মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার পরপর ময়দাগুলো থেকে আমি লেচি কেটে নেব। আর সত্যি বলতে কি এই ফার্স্ট টাইম আমি মোমো বানাচ্ছি, মোমো বলো ও পুর দেওয়া পিঠে বলো। আর এখানে দেখো আমি ভাইকে মুড়তে দিয়েছিলাম, ও এত বাজেভাবে মুড়েছে। ওকে আমি বললাম যে আগে তুই ফোনে ইউটিউব দেখ, দিলে ইউটিউব দেখে দেখে করতে পারবি। ও করতেই পারলো না, মানে পুটলার মতো জাস্ট মুখটা মুড়ে দিয়ে রেখে দিল। তারপরে আমি একের পর এক তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে নিজেই একা বেলেছি, নিজে মানে কিছু ফ্রাইগুলো করেছি, কয়েকটা জিনিস ভাই করে দিয়েছে। তারপরে কী দিয়ে করবো, এই একটা জিনিস, এই বাটিটা ছিল বেশ খুবই ভালো উপকারে লেগেছে। এবার এটাতে আমি হালকা করে তেল মাখিয়ে রেখে দেবো, মানে চারধারে। আর না আমি কিসে বয়েল করবো না বুঝতেই পারছিলাম না, ওই জন্য আমার কাছে হালকা ডিচকি ছিল, ওটার মধ্যে ওটার জল দিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে না ভালো করে এবার এখানে মোমোগুলো আমি সাজিয়ে নিচ্ছি। সত্যি বলতে গেলে ফার্স্ট টাইম প্রচুর ভয় লাগছিলো। আর দেখো এই যা আমি ভেবেছিলাম প্রথমে হাঁড়িতে নেবো, তারপর বললাম না, এই জিনিসটাতেই নিই, এটাতেই ভাবটা ভালো হবে। এরকম কম পরিমাণে জল নিয়ে জলটা ভালো করে বয়েল করে নিই, মানে জলটা ফুটতে থাকবে পুরো, দিলে এই জিনিসটা বসাবে, মানে মোমো স্টিম যেই বাটিটা নেবে ওইটা দিলে বসাবে। আর দেখো আমার না হাওয়া বাতাস বেরিয়ে যাচ্ছে। নেক্সট বারে যখন করবো এই চারিধারে কোনো একটা কাপড় দিয়ে আটকে দেবো। আর সত্যি বলতে কি এত সুন্দর মোমোগুলো হয়েছিল, মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি নিজের হাতে ঘরে এত সুন্দর একটা জিনিস বানিয়েছি। তাও ফার্স্ট টাইম, মানে আমি কখনো ট্রাই করিনি। আর দেখো এখানে ধনেপাতা চাটনি রেডি, আর এখানে টমেটোর চাটনি। আর হ্যাঁ, ধনেপাতা চাটনি কিন্তু পেস্ট করে নেওয়ার পরে উপরে হালকা লেবু দিয়েছি, আর সর্ষে তেল আর লবণ দিয়েছি। আর এখানে আমি খাওয়ার জন্য, মানে যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমি তো খুব ইন্টারেস্টেড। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো হবে। টাটা।